মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকের দিনটা হলো রবিবার, আর রবিবার তো একটা খুব ভালো দিন, সবার ছুটির দিন, আর সবাই একটু ভালো মন্দ খায়, আর সবাই একটু বেশি বেশি ঘুমায়। ঠিক আছে, যাই হোক, দেখো আমি ব্লগটা চালু করে দিলাম, আর সকাল সকাল 2 কাপ চা করে নিলাম। এটা হলো মিষ্টি দেওয়া, এটা হলো মিষ্টি ছাড়া। ঠিক আছে, 2 কাপ চা, একদম গরম গরম গাঢ় দুধের চা। ঠিক আছে, আর আমি এই চাটা খেতে খুব ভালোবাসি। আর নিয়ে নিলাম কটা স্লাইস করা মানে পাউরুটি। এই পাউরুটিগুলো ছেঁকে নিয়েছি গ্যাসে, ছেঁকে নিয়ে এখন বসে গেছি খেতে। চলো, গুড মর্নিং সবাইকে। আমি চা খাই, তোমরাও সবাই চা খাও। ঠিক আছে, যাই, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো প্লিজ, সবাইকে বলছি পাশে থেকো। আর আমি জানি না তোমাদের দুধ চা কেমন লাগে, আমার কিন্তু দুধ চা খুব ভালো লাগে। আমি কিন্তু একবারই চা খাবো, দুধ চা খুব ভালোভাবে আমি খাই, আমার খুব ভালো লাগে দুধ চা খেতে। হ্যাঁ, আর কোথাও বেরোলে রাস্তায় খেয়ে নিই, কিন্তু অন্য চা আমি খাই না, একবারই খেলে চা খাই। যাই হোক, দেখতে থাকো সবাই। এই যে রান্নার মেনুতে চলে গেলাম, কাজকর্ম কমপ্লিট করে রান্নার মেনুতে চলে গেলাম। আজকে দেখো কী কী রান্না করেছি। ছোট ছোট মাছ এনেছিল, সেই মাছের ঝাল করেছি, মানে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর বেগুন দিয়ে খুব সুন্দর করে রান্না করেছি চচ্চড়িটা। আর সকাল থেকে তোমাদের দেখাতে পারিনি, কাজের এত চাপে ছিলাম, দেখাতে পারিনি। আর আজকে করব হোয়াইট চিকেন। ঠিক আছে, মানে হলুদ ছাড়া করব। আর ছেলে বলেছে ওই রকম চিকেনটা খাবে না, চিকেনটা একটু অন্য ধরনের করতে হবে। ঠিক আছে, কি মহারানী কি ছাতা চিকেন, সেই চিকেন করতে হবে। ঠিক আছে, তা আমি দেখো এদিকে দিয়ে দিয়েছি সাদা পেঁয়াজের অংশটা নিয়েছিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর আদা বাটা, আর রসুন বাটা দিয়েছি, আর পোস্ত দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি, মানে আর চাল মগজ দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি আগে। এবার ওই পেস্টটা আগে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে না, তার আগে আমি কিন্তু পেঁয়াজ ভেজে তুলে রেখেছি। আলু আর পেঁয়াজের ভেস্তাটা যে করবো, সেই ভেস্তাটা তুলে রেখেছি। হ্যাঁ, ওটা দিয়ে পরে দেবো, এখন দেবো না। দেখো এখন আমি তার মধ্যে দইও দিয়ে দিয়েছি। দেখো দই দিয়ে এটা ভালো করে কষাবো। ঠিক আছে, জল আজকে এর মধ্যে অ্যাড হবে না। ঠিক আছে, যা জল উঠবে ওটাই আজকে চিকেন হবে, জল একদমই দেওয়া যাবে না। ঠিক আছে, দেখো আমি কিন্তু শুধু সর্ষের তেল দিয়ে এটা করেছি, গরম মশলার ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিইনি আমি, কারণ জিরেটা দিলে কালো কালো দেখা যাবে বলে জিরে দিইনি। দেখো আমি এখানে খালি লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছিলাম, আর এটাই করেছি। ঠিক আছে, এবার আমি এটা মানে গ্যাসটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে 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 এই ঝোলের মধ্যে এটা করতে হবে। ঠিক আছে, দেখেছো কালারটা কত সুন্দর এসছে না? এরপরে আমি এই বেস্তাটা যে ভেজে রেখেছি পেঁয়াজটা, ওটাকে আমি পরে আলু আর ওটা ছড়িয়ে দেবো। ঠিক আছে, দেখো আজকে চিকেনটা একদমই অন্য ধরনের, আর হলুদ ছাড়া, শুকনো লঙ্কা ছাড়া কিন্তু আমি এই চিকেনটা করেছি। আর এই চিকেনটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। এই দেখো এখন আমি আলুটার এটা দিয়ে দিচ্ছি, আবার আমি গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দেবো। ঠিক আছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু দেখতে পারবো না সম্পূর্ণ। ঠিক আছে, যাচ্ছি। যাই হোক, আর এদিকে আমি আজকে ভাতের মধ্যে ওল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ওলটাকে আমি তোমার কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে বেটে নিয়েছি, আগে মিক্সিতে বেটে নিয়েছি সর্ষেটার কাঁচা লঙ্কাটা। আমি এটা গ্লাস দিয়ে ভাঙতে গেছিলাম, কিন্তু আমি এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে গ্লাস দিয়ে ভাঙতে পারছিলাম না, তাই আমি অফ ক্যামেরাতে আমি ওলগুলোকে ভেঙে নিয়েছি গ্লাস দিয়ে। এদিকে গরম আর পাচ্ছিলাম না। ঠিক আছে, তাই অফ করে রেখেছি ক্যামেরা, তারপর আমি এটাকে একদম মিক্সড করে নিয়েছি। ঠিক আছে, গ্লাস দিয়ে ডলে ডলে মিক্সড করে নিয়েছি। আর এখন দেখো এই যে সর্ষে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। এবার দেবো সর্ষের তেল।
সর্ষের তেলটা ঢেলে দিলাম বেশি করে, আর এই তেলটা খুব ভালো। এবার দেখো আমি ওই মানে হচ্ছে সর্ষে যে পেস্টটা করেছি, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে যে পেস্টটা করেছি ওটার মধ্যে ঢেলে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চিকেনটা একটু তুলে নাড়া দিচ্ছি, যে তলায় আবার লেগে গেল নাকি। দেখেছো আমি কিন্তু এটা অল্প অল্প আজে ঢাকা দিয়ে দিয়ে করলাম, ঠিক আছে। জল কিন্তু একটু অ্যাড করিনি। কেমন হয়েছে প্লিজ জানিও সবাই একটু, হ্যাঁ। যাই হোক, আজকে দেখো কী কী রান্না করেছি দেখে নাও। সাদা ভাত, এদিকে মাছের চচ্চড়ি, চাল কুমড়ো বটি করেছিলাম, আর এদিকে চিকেন। আজকের রেসিপি এটাই। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর হচ্ছে রান্নার শেষে দেখো এই যে আমি এখন ভাত বেড়ে দিয়ে দিচ্ছি খেতে। আর আজকে ওল ভাতে দিয়েছি বলে ভাতটাও একটু কালো কালো হয়ে গেছে, জানো তো। তা কিছু করার নেই। তারপরে দেখো আমি একটুখানি লেবু শসা কেটে নিয়েছি, আর এই যে ওল মাখাটা দেখেছো, ওল মাখাটা কিন্তু ওল মাখাটা খেতে দারুণ হয়েছিল। আমি কিন্তু চিকেন খাইনি, আমি এই ওল মাখা দিয়েই খেয়ে নিয়েছিলাম ভাত আজকে, আর তোমাদের সাথে শেয়ার হয়নি। আর এই যে আমার চিকেন রান্না কমপ্লিট, আমি এখন দেখো ঢেলে নিচ্ছি, দেখতে থাকো। আমি কিন্তু একটু জল এতে অ্যাড করিনি। আর মাংসটা হয়েছে এরকম এরকম কালার হয়েছে, ঠিক আছে, একদম মানে সাদা, একদম সাদা না, আবার মানে একটু একটু হালকা লালচে, মানে ওই পেঁয়াজ ভাজাটার জন্য এটা হয়েছে, জানো। যাই হোক, বিকেলবেলা দেখো বললো চা খাবে দাদাভাই, আমি তো বিকেলে চা খাই না, তাই দাদাভাই চা খাবে, তা ঘরে ছিল পাক্কন, বললো একটু ভেজে দাও, তাই দেখো আমি পাক্কনটা ভাজছি, আর তোমাদের সাথে শেয়ারও করছি কিভাবে পাক্কন ভাজে, দেখে নাও। আমি এই পাক্কনের প্যাকেটগুলো বিগ বাজার থেকে নিয়ে এসেছিলাম, অনেকগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে শেষ হয়ে আর একটা আছে। এই আজকে একটা শেষ হলো, আর একটা আছে, হ্যাঁ। এই কটা ভেজেছি দেখো। আর এটা কিন্তু ভাজতে খুবই সোজা, একদম সোজা, একটু তেল ওর মধ্যে থাকে, তাও একটু দিলে ভালো হয়। এই দেখো ফুটা আরম্ভ হয়ে গেছে, আমি কিন্তু এবার ঢেকে দেবো, নইলে আমার গায়ে ছিটকে চলে আসবে, হ্যাঁ। আর এই যে দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছি, আর দেখো কী শব্দ, কড়াই ধকধক করে নিচ্ছে, দেখেছো দেখেছো, দেখে নাও। খুব ভালো লাগে কিন্তু যখন থাকে না, খুব ভালো লাগে দেখতে। আর বড়টা দিলে না কড়াই ভরে যায়, আমি তো ছোটোটা দিয়েছি, বড় একটা হচ্ছে 60 টাকা দামেরটা, ওটা দিলে কড়াই ভরে যায়। ওই দেখো ফাটছে, ঠিক আছে, এখনও ফাটছে। আবার চাপা দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিলাম, দেখো এবার কমপ্লিট হয়ে গেছে। গরম গরম পাক্কন আর চা। আমি কিন্তু চা খাবো না, আমি খাবো পাক্কন। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আজকের মতো টাটা বাই বাই। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে একটু জানিও প্লিজ। আর সবাই একটু পাশে থেকো প্লিজ, এটুকুই জানাই। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমি চা করে নিয়েছিলাম, বিকেলবেলা চা খেয়েছিল দাদাভাই শুধু, আর তো কেউ খায়নি, ও দাদাভাই শুধু চা খেয়েছিল দেখো। তাই আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা, সবাই সুস্থ থেকো।